নমস্কার বন্ধুরা, আমি তোমাদের রঞ্জিত স্যার বলছি। আজকে তোমাদের বাংলা কথা সাহিত্য অর্থাৎ সেমিস্টার 5-এ এমডিসি CC7 যাদের বাংলা আছে, অর্থাৎ 5th সেমিস্টারে এমডিসি জেনারেল CC7-এর বাংলা সাজেশন নিয়ে এসেছি। দেখো, তোমাদের মডেল 1-এ আছে কপালকুণ্ডলা, একটা উপন্যাস আছে। এই উপন্যাস থেকে তোমাদের 15 মার্কসের কোশ্চেন আসবে। এবার তোমাদেরকে আমি বলবো যে এই উপন্যাসটা তোমরা যদি 3 থেকে 4টে কোশ্চেন পড়ো, স্টার মার্ক কোশ্চেনগুলো, বিশেষ করে নবকুমারের চরিত্রটি, এইগুলো কিন্তু করলেই তোমার এখান থেকে তোমরা যে কোনো একটা অ্যান্সার লিখতে পারবে। ঠিক আছে, দেখো আমি যেখানে দিয়েছি কপালকুণ্ডলা উপন্যাসে কপালকুণ্ডলার চরিত্র বিশ্লেষণ করো। ঠিক আছে, তারপর কপালকুণ্ডলা উপন্যাসের পার্শ্ব ইতিহাসের ক্ষীণ বিশেষত্ব বর্জিত উক্তিটি সমর্থন করো। যেগুলো স্টার দিয়ে দিয়েছি সেইগুলো করলেই এখান থেকে তোমরা একটা 15 মার্কস এবং কমন পাবে, 5 মার্কস কমন পাবে। ঠিক আছে, এইগুলো করো। কপালকুণ্ডলা উপন্যাসের মতিবিবির উত্থানের গুরুত্ব বা মতিবিবির চরিত্রটি আলোচনা করো। এটা হচ্ছে কপালকুণ্ডলা উপন্যাসটা ইউনিট 1-এ থাকবে, অর্থাৎ মডেল 1-এ থাকবে কপালকুণ্ডলা উপন্যাস। এবার আসছে মডেল 2। তোমরা সিলেবাসে দেখেছো মডেল 2-তে তোমাদের আছে যে মডেল 2-তে পদ্মাবতীর মাঝি যে উপন্যাস আছে, সেখানে দেখো কুবেরের চরিত্রটি খুব বিশ্লেষণ করো। এটা আমি কিন্তু 6টা স্টার দিয়েছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং পরের কোশ্চেনটা দেখো, এখানে বাস্তব জীবনে যে ট্র্যাজেডি উঠেছে যে পদ্মাবতীর মাঝি, সেটা আলোচনা করো। এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, তোমরা এখন থেকে কোশ্চেনগুলো করো। কারোর যদি PDF লাগে পারচেস করতে পারো, কেন 4th সেমিস্টারে তোমরা দেখেছো বাংলায় কিন্তু 100% কমন এসছে। ঠিক আছে, এবারেও তোমাদেরকে আমি খুব কম করে কোশ্চেনগুলো তৈরি করে দিয়েছি সাজেশানে। এবার দেখো, এখানে পদ্মাবতীর মাঝি উপন্যাসের আঞ্চলিক সার্থকতা আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট, আঞ্চলিক সার্থকতাটা করলে তোমরা গল্পটা সম্পর্কে, উপন্যাসটা সম্পর্কে জানতে পারবে। পদ্মাবতী মাঝি উপন্যাসে বুদ্ধিজীবী ও নিম্ন শ্রেণীর মানুষের জীবনযাত্রার পরিচয় দাও, মানিক বন্দ্যোপাধ্যায় কীভাবে দিয়েছে। হোসেন মিয়ার চরিত্র, এটা কিন্তু করবে 5 মার্কসেও তোমাদের ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার আসছে মডেল 3-তে তোমরা যারা ছোটো গল্প আছে, ছোটো গল্প অনেকগুলো আছে, তো আমি বলবো যে কোনো 2 বা 3 করলেই হবে। যেমন দেনা পাওনা যদি করো, দেনা পাওনা থেকে 2 কোশ্চেন করলেই হবে। প্রথম হচ্ছে দেনা পাওনা গল্পে রবীন্দ্রনাথের সমাজ জীবনে কি পরিচয় দিয়েছে, আর দেনা পাওনা গল্পটি সার্থকতা আলোচনা করো। এইটা করলে তোমরা এখান থেকে যে কোনো দেনা পাওনা থেকে যে কোনো কোশ্চেন দিলে, এইটা লিখে দিলেই সার্থকতা তোমরা কিন্তু নাম্বার পাবে। এবার আসছে রায়বাহাদুর ও তার পত্নী রামসুন্দর তার কন্যার চরিত্র আলোচনা করো। মণিহারা গল্প একটা ছোট গল্প, ঠিক আছে, যেখানে পরিবেশের কী সৃষ্টি হয়েছে বা তার সার্থকতা, নামকরণ সার্থকতা। দেখো, ছোটো গল্পর আমি সবসময় বলবো নামকরণ সার্থকতা তোমরা করবে, তবে তোমাদের যে কোনো কোশ্চেন দিলে ওটা লিখলে কিন্তু তোমরা নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের নিশীথে গল্পের বিশ্লেষণ আলোচনা করো। এই গল্পকার কৃতিত্ব আলোচনা করবো। এবং মোস্ট ইম্পর্টেন্ট ছোটো গল্প হিসাবে সুগা গল্প থেকে, দেখো যে কোনো গল্প থেকে তোমরা যদি এই কোশ্চেনগুলো করো, 2 করে কোশ্চেন করো, তোমরা কিন্তু বড় কোশ্চেনও কমন পাবে এবং 5 মার্কস তোমাদের আলাদা করে করতে হবে না। 5 মার্কসের আলাদা করে করতে হবে না। শুভ গল্পে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটো গল্প হিসাবে কীভাবে সার্থকতা বিচার করো। তারপর দেখো, ল্যাবরেটরি গল্পের মূল বক্তব্য আলোচনা করো। ল্যাবরেটরি গল্পের সৈনী চরিত্র বিশ্লেষণ করো। ঠিক আছে, এই কোশ্চেনগুলো করলে 100% কমন পাবে। হ্যাঁ, এবং কারোর যদি PDF লাগে পারচেস করতে চাও, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, 100% সাজেশান আসবে।